আজকের ক্লাসে আমরা 4 নম্বর ও 5 নম্বর সূত্র নিয়ে বিশেষ আলোচনা করব। 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর সূত্রের খাতায় কলমে প্রমাণ তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। বেসিক অ্যালজেব্রা যে প্লেলিস্টটা করা আছে থিওরি অ্যান্ড প্রবলেম, ওই প্লেলিস্টে কিন্তু 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর সূত্রের বেসিক যে সূত্রগুলো সেই সূত্রের খাতায় কলমের প্রমাণ দেওয়া আছে। তো আজকে আমরা যে 4 নম্বর যে সূত্রটা ছিল সেই 4 নম্বর সূত্রের প্রমাণটা কিন্তু আমরা খাতায় কলমে করব। 4 নম্বর সূত্রে কী ছিল? 4 নম্বর সূত্রে ছিল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং 5 নম্বর সূত্র ছিল 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ডান দিকে এই বাম দিকে কি আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ডান দিকে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এখানে কি করব? এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা লিখব কি না যে এই ডান দিকের যে 4 নম্বর সূত্রে যদি প্রমাণটা করি, ডান দিকের যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র দুটোকে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি ভেঙে দেখতে পারি শেষ পর্যন্ত 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। তো এই প্রমাণটা আমরা ডান দিক থেকে করার চেষ্টা করছি, রাইট হ্যান্ড সাইড থেকে করার চেষ্টা করছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, 1 নম্বর সূত্রে আমরা প্রমাণ করেছিলাম। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবারে কি করা যাবে না, এ স্কোয়ার কটা আছে? একটা স্কোয়ার, একটা স্কোয়ার, দুটো স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab মাইনাস 2ab এটা কাটা যাচ্ছে, প্লাস এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার, তাহলে কত হলো? 2b স্কোয়ার। আমরা 2 এখান থেকে কমন নিচ্ছি, কমন নেওয়ার ফলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। তারপরে আমরা বলতে পারি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অথবা আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারলাম। অথবা এই যে সূত্রটা আরও আমরা একভাবে প্রমাণ করতে পারি, সরাসরি রাইট হ্যান্ড সাইড থেকেও কিন্তু প্রমাণ করতে পারি এই সূত্রটা। তো দেখে নিই কীভাবে রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকেই আমরা কিন্তু এটা প্রমাণ করব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকেই কিন্তু আমরা এটা সরাসরি প্রমাণ করব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কতগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে? তাহলে এ প্লাস বি স্কোয়ার দুটো আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি একটাই ব্র্যাকেট মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কতগুলো আছে? দুটো আছে। এবারে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি, দু রকম সূত্র জানি। একটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab জানি, আর একটা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কেন করলাম? আমারটা প্রমাণটা সুবিধার জন্য, প্রমাণটা সুবিধার জন্য। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b একটা,
আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা। এবার কি হচ্ছে, এই প্লাস 2ab মাইনাস 2b কেটে যাচ্ছে, কেটে গেলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্রমাণ হয়ে গেল, সরাসরি ডিরেক্ট প্রমাণ। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা সরাসরি প্রমাণ করতে পারলাম আমরা। তার মানে আমরা কি দেখলাম, রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা এখানে আসতে পারি, আবার লেফট হ্যান্ড সাইড থেকেও সরাসরি কিন্তু আমরা এই প্রমাণে আসতে পারি। এবারে আমরা 5 নম্বর সূত্র কি ছিল, 5 নম্বর সূত্র ছিল যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক এই সূত্রটাও আমরা এই রাইট হ্যান্ড সাইড দিয়ে কিন্তু প্রমাণ করলে সুবিধা হবে। রাইট হ্যান্ড সাইডে আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার, একটু মিস্টেক হয়ে গেল, সরি, মাইনাস হবে এখানে একটা। 4ab সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে কি লিখতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা প্রমাণটা শুরু করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানেটা কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করতে হবে কারণ এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা বিপদে ফেলবে, মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো সূত্র আমরা ভাঙতে পারলাম, যে কি না, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এবং a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস এ মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2ab মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার। এই মাইনাসটাতে কিন্তু পুরো ব্র্যাকেটের যে প্রত্যেকটা পদের যে চিহ্ন আছে সেই চিহ্নের সাথে কিন্তু গুণ হবে। প্লাসে মাইনাস এ স্কোয়ারের সামনে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2bর সামনে মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 2ab প্লাস 2bটা কাটবে না, প্লাস 2b থাকবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে থাকছে কি, প্লাস 2ab এখানেও প্লাস 2ab, তাহলে প্লাস 2b কত হচ্ছে 4ab। এই অর্থাৎ আমি কি, যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ভেঙে ক্যালকুলেশন করার পরে কি রেজাল্ট পাচ্ছি, রেজাল্টটা পাচ্ছি 4ab। সুতরাং লিখতে পারি কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, অথবা কি লিখতে পারি সেম জিনিস, অর্থাৎ 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আজকের ক্লাস পর্যন্ত এটা হবে আজকের 5 নম্বর ক্লাস। এই 5 নম্বর ক্লাস পর্যন্ত আমরা বীজগণিতের কিন্তু 5টা সূত্র আমরা কিন্তু প্রমাণ করলাম খাতায় কলমে একদম। তো প্রতিটা ভিডিও কিন্তু একদম প্রথম থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আজকে আপলোড হবে পার্ট 5। প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবে যে এই সূত্রের প্রমাণ কিভাবে হচ্ছে, রূপগুলো তৈরি। আমি বলেওছিলাম যে খাতায় কলমের প্রত্যেকটা সূত্র প্রমাণ করে দেখাবো। সূত্রগুলোর প্রমাণ খাতায় লিখে করার সুবিধা হলো এগুলো সারা জীবন কিন্তু মনে থাকবে। একেবারে না ঝাড়া মুখস্থ না করে, শুধু মুখস্থ না করে যদি আমরা জিনিসটাকে প্রমাণ সমেত আমরা খাতায় কলমে লিখে প্র্যাকটিস করতে পারি বারবার, তো খুব ভালো হবে। এবং পরবর্তী ক্লাসে আমি আরও সূত্রগুলো খাতায় কলমে প্রমাণ করে কিন্তু
আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। তোমরা দেখতে থাকো, কেমন লাগে আমাকে জানাও, কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।